নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ ওলের একটা রেসিপি। ওলের রেসিপি তো অনেকে অনেকভাবেই বানিয়ে থাকবেন। আমি এই রেসিপিটা নারকোল বাটা দিয়ে বানিয়েছি। ওলের এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয়, একবার যদি এইরকমভাবে বানিয়ে থাকেন কিন্তু বারবার বানাতে মন চাইবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি নিলাম 500 গ্রাম ওল। ওলের খোসাটা ছাড়িয়ে তারপর দেখুন এইরকমভাবে কেটে নিয়েছি। এবার কিছুটা পরিমাণ জল বসিয়ে নিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। তারপর কেটে নেওয়া ওলগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম। প্রায় আমি 15 মিনিট মতো ওলগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার নামিয়ে নিলাম। একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। তার সাথে দিয়ে দিলাম গোটা জিরে, দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। অবশ্যই রান্নাতে আপনারা যে যেমন তেলের ব্যবহার করেন সেই অনুযায়ী তেলটা বাড়িয়ে নেবেন। এবার দিয়ে দিলাম ওই সেদ্ধ করে নেওয়া ওলগুলো। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আমি প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ওলগুলো ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল, দিলাম একটা শুকনো লঙ্কা, সাথে দিলাম একটা টমেটো। এবার টমেটোটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর টমেটোটা যাতে নরম হয়ে যায় তাই কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। দেখুন, দেখে বুঝতে পারবেন টমেটোটা নরম হয়ে গেছে। দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। জিরে গুঁড়ো আর লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। নিলাম সর্ষে আর সাথে নিলাম নারকোল। এই দুটো আমি আলাদা আলাদাভাবে পেস্ট বানিয়ে নেব। নারকোলের পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার টমেটোর মধ্যে দিয়ে দিলাম ওই নারকোলের পেস্ট। এবার বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো। 3-4 মিনিট বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ওই ভেজে নেওয়া ওলগুলো। ওলের সাথেও সব কিছু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। জলটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 6 থেকে 7 মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ওলগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর যে সর্ষেটার আমি পেস্ট বানিয়েছিলাম ওটা ছেঁকে এর মধ্যে দিয়ে দিলাম। আবার আমি 2 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর একবার ঢাকাটা খুলে নিলাম। দেখুন তৈরি হয়ে গেছে। নামানোর আগে আপনারা ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন সামান্য চিনি, আর ধনেপাতা থাকলে ওটাও ছড়িয়ে দিতে পারেন। আমার কাছে ধনেপাতাটা ছিল না তাই দিইনি। এবার একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে নারকোল বাটা দিয়ে ওলের এই রেসিপি। দুর্দান্ত স্বাদের ওলের এই রেসিপিটা একবার এই রকমভাবে বানিয়ে দেখার অনুরোধ থাকলো। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই জার্নিতে সাথে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।